আচ্ছা, সো এখন আমরা পড়বো হচ্ছে সমতলীয় ভেক্টর বা কোপ্লেনার ভেক্টর। এখন আমরা আগে ওয়ার্ডটা কিন্তু ডিকোড করে থাকি, ঠিক আছে? এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে প্লেনার আর আছে কো। আগে যদি আমরা প্লেন চিন্তা করি, এই প্লেন মানে কি, যে কোনো একটা সমতল, ঠিক আছে? এই বোর্ডটা একটা সমতল জিনিস, ঠিক আছে? অর্থাৎ কোনো একটা প্লেটের উপর, মানে আপনি একটা প্লেন আছে সেটার উপর যদি অপারেট করে থাকে, আপনি যদি চিন্তা করেন যে এটা একটা বোর্ড আছে, ঠিক আছে, এটা একটা সমতল বস্তু, এই সমতলের উপর আপনি খেয়াল করে দেখে দেখেন এখানে ইনফাইনাইট নাম্বার অফ, মানে এখানে ইনফাইনাইট না অবশ্যই, এখানে বাট অনেক বেশি মাল্টিপল নাম্বারস অফ ভেক্টর এখানে কিন্তু অপারেট করছে এবং তারা একটা সমতলের উপর আছে। এখন এখানে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা হচ্ছে যে এরা কিন্তু একে অপরের উপর নির্ভরশীল না, তারা খালি একটা সমতল উপর ক্রিয়া করছে, একে অপরের উপর ডিপেন্ডেন্ট না। এখানে দিকটা ওটা করছে না, একটা সমতলের উপর যে কোনো দিক থাকতে পারে, ভ্যালু যে কোনো কিছু হতে পারে, বাট যেটা মেইন পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে একটা একটা সমতলে আছে। অর্থাৎ একটা সমতলে যদি আপনার মাল্টিপল নাম্বারস অফ ভেক্টর অপারেট করে থাকে, সেটাকে আমরা বলছি হচ্ছে কোপ্লেনার ভেক্টর বা সমতলীয় ভেক্টর। এক্ষেত্রে আপনি দেখবেন যে এই ভেক্টরটার সাথে এই ভেক্টরের কোনো অ্যাঙ্গেলে মিল নাই, এখানে মাল্টিপল অ্যাঙ্গেল আছে, মাল্টিপল কিছু অনেক কিছু আছে, দুই প্রত্যেকটা একটা আলাদা আলাদা, তাদের ভ্যালু ডিফারেন্ট হচ্ছে, ডাইরেকশন ডিফারেন্ট, তারা একে অপরের উপর ইন্টারসেক্ট করছে না। খালি খালি সম্যটা কি, যে তারা একটা প্লেন আছে, একটা কাল্পনিক প্লেন আছে, তারা প্লেনের উপর অপারেট করছে, আপাতত এতটুকু। এটা হচ্ছে আমাদের কোপ্লেনার ভেক্টর।